হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, তোমরা যারা এই বছর ত্রিপুরা রাজ্যের মধ্যে যে সমস্ত ডিগ্রি কলেজগুলো আছে, এই ডিগ্রি কলেজগুলোর মধ্যে অ্যাডমিশন হবে বা ভর্তি হতে চাও, তোমাদের অনলাইনে ভর্তির আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়ে গিয়েছে এবং এটা চলবে 11 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তো তোমরা কিভাবে আবেদন করতে পারবে, তোমাদেরকে একটা লিঙ্ক দিয়েছে। ঠিক আছে, যে নোটিশটা, সেই নোটিশটার মধ্যে একটা লিঙ্ক দিয়েছে। এই লিঙ্কটা হচ্ছে highereducation.tripura.gov.in, www.highereducation.tripura.gov.in। তো এখানে আমি হায়ার এডুকেশন ত্রিপুরা নর্মালি সার্চ করেছি। সার্চ করে আমি এখানে দেখো লেখা আছে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু দেওয়া আছে, কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট খুলছে না। এটা হচ্ছে মেন সমস্যা। আমি এখানে যদি ডেস্কটপ সাইট দিই, তারপরে কিন্তু খুলছে না। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু খুলছে না। তো সার্ভার ডাউন আছে এখনো পর্যন্ত, লিঙ্ক কিন্তু খুলছে না। ঠিক আছে, যদি লিঙ্ক খুলে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, অনলাইনে কীভাবে ফর্মটা ফিল আপ করতে পারবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। তো তোমরা বিস্তারিত দেখে নাও। ঠিক আছে, নোটিশটা, যে নোটিশটা দিয়েছে গতকালকে, সেই নোটিশটা দেখে নাও কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে বা কী আসে বিষয়, রুলস অ্যান্ড রেগুলেশন। এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট খুলিনি, সার্ভার ডাউন আছে। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইট আমি গতকাল থেকে ট্রাই করে যাচ্ছি, খুলছে না। তো যদি খুলে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে অনলাইনে আবেদন করতে পারবে। এটা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে করতে পারবে। এবং তোমরা আজকে বা কালকে মধ্যে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে, যদি আজকে ওয়েবসাইট খুলে বা যদি আজকে ওয়েবসাইট স্বাভাবিক হয়, তাহলে অবশ্যই তোমরা আজকের মধ্যে করে নেবে বা 2-3 দিনের মধ্যে তোমরা অবশ্যই করে নেবে। আজকে যদি ওয়েবসাইট খুলে, আজকে ওয়েবসাইটের উপর একটু লোড থাকবে, কারণ সবাই আজকে ওয়েবসাইট গিয়ে চেক করবে বা আগামীকাল ওয়েবসাইটের উপর একটু লোড থাকবে। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়েবসাইট কিন্তু এখনও পর্যন্ত খুলিনি, ওয়েবসাইটের সার্ভার ডাউন আছে। যদি খুললে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নোটিশ বা নোটিফিকেশন আসলে সাথে সাথে পেয়ে যাবে। একটা কথা বলতে চাই, তোমরা যারা অনলাইনে আবেদন করবে বা অনলাইনে ফর্মটা ফিল আপ করবে, তোমরা অবশ্যই ডকুমেন্টগুলি ভালো করে চেক করে আপলোড করবে। ঠিক আছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন বা যে নোটিশ বেরিয়েছে, সেই নোটিশে কিন্তু বলে দেওয়া হয়েছে যে তোমরা যারা অনলাইনে ডকুমেন্টগুলো আপলোড করবে, খুব যত্ন সহকারে আপলোড করবে এবং একদম স্পষ্টভাবে আপলোড করবে। স্পেশালি মার্কশিটগুলি, ক্লাস 12-এর মার্কশিট বা ক্লাস 10-এর মার্কশিটগুলি একদম স্পষ্টভাবে আপলোড করবে, ভালো করে স্ক্যান করে। ঠিক আছে, স্ক্যানের অনেক বিভিন্ন ধরনের অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে স্ক্যান করে ভালো করে রিফ্রেশ করে আপলোড করবে। তারপরে যদি কোনো ধরনের অসুবিধা দেখা দেয়, ঠিক আছে, তাহলে কলেজ কর্তৃপক্ষ তোমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, ধরো তোমার লিস্টে নাম এসেছে, এখন ডকুমেন্ট, ঠিক আছে, লিস্টে নাম আসার পর কিন্তু ডকুমেন্ট চেক হয়। ঠিক আছে, ডকুমেন্ট আসার পর মেরিট লিস্টে নাম আসার পর কিন্তু ডকুমেন্টগুলি চেক হয়। তারপর যদি কোনো ধরনের অসুবিধা দেখা দেয়, তাহলে কলেজ কর্তৃপক্ষ তুমি যে মেইল আইডি বা তুমি যে ফোন নাম্বার দেবে, সেই মেইল এবং ফোন নাম্বারের মধ্যে কিন্তু মেসেজ আসবে বা ফোন করে তোমার সাথে যোগাযোগ করবে কলেজ কর্তৃপক্ষ, যে তোমার এই ডকুমেন্টটা ভুল আছে। ঠিক আছে, ডকুমেন্টটা তুমি কলেজে দিয়ে যাও। ঠিক আছে, এরকমটা গতবারও হয়েছে অনেকের সাথে। তো এরকমটা যাতে না হয়, তোমরা অবশ্যই একদম ভালো করে যত্ন সহকারে আপলোড করবে। ঠিক আছে, এবং তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, আমি গত ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম। এবং তোমরা যারা এখনও পর্যন্ত বুঝুনি যে কীভাবে আবেদন করবে বা কত তারিখ মেরিট লিস্ট বেরোবে, ভ্যাকেন্সি লিস্ট, তোমরা অবশ্যই আমার গতকালকের ভিডিওটা যে দিয়েছিলাম সেই ভিডিওটা দেখো, তোমরা ভালো করে বুঝতে পারবে। এবং তোমাদের আরেকটা কথা বলতে চাই যে ভ্যাকেন্সি লিস্ট কিন্তু প্রকাশিত হবে, কোন কলেজে কতগুলি সিট আছে আফটার প্রথম মেরিট লিস্ট। ঠিক আছে, প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর একটা ওয়েটিং লিস্ট বেরোবে, ওয়েটিং লিস্ট থেকে একটা ভ্যাকেন্সি লিস্ট বেরোবে কিন্তু। ঠিক আছে, প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্টে ভর্তি হওয়ার পর কতগুলি সিট বাকি থাকে, ভ্যাকেন্সি লিস্ট বেরোবে। এবং তোমরা যারা মার্কস কম পেয়েছো, তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। ঠিক আছে, তোমরাও ভালো করে বুঝে নাও, মার্কস যাদের কম এসেছে তোমরা অবশ্যই অ্যাডমিশন হতে পারবে, কিন্তু স্পট অ্যাডমিশনে। ঠিক আছে, যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় মেরিট লিস্ট না পাও, তাহলে কিন্তু তোমাদের জন্য রয়েছে স্পট অ্যাডমিশন। গতবারও কিন্তু স্পট অ্যাডমিশনের জন্য মেরিট লিস্ট বেরিয়েছে। ঠিক আছে, স্পট অ্যাডমিশনের জন্য প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট, তৃতীয় মেরিট লিস্ট কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই অ্যাডমিশন হতে পারবে। তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সাইট কিন্তু এখনো খুলছে না। দিস সাইট ক্যান্ট বি রিচড, এরকম কিছু একটা লেখা উঠছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবে, বা ওয়েবসাইট যদি খুলে আমি অবশ্যই একের পর এক আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।